আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর ৫টা। আর এত সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হলো খামারের ঘাস কাটার জন্য। তো শেষ পর্যন্ত আজকে কি হচ্ছে সব আপনাদেরকে একটু দেখাবো যে একজন খামারির সকালের কষ্টটা কীরকম হয়। আর এত সকালে বেরোনোর মূল প্রচণ্ড রোদ হবে, সেজন্য আজকে এত সকালে ঘুম থেকে উঠেই আমরা মাঠে নেমে পড়েছি। তো চলুন শুরু করা যাক। তো দেখতে দেখতে আমি আমার ঘাসের জমিতে চলে আসলাম। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার কোনো ঘাসের বাগান বা জমি কিন্তু আমি চাষাবাদ করি না জমিতে। আমি সব ঘাস চাষাবাদ করি রাস্তার সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। এতে আমার দুইটি লাভ। একটি লাভ হচ্ছে যে জমির অপচয় বন্ধ থাকে এবং এখান থেকে একটা ভালো প্রফিট বের হয়। ২ নম্বর উপকার হচ্ছে যে প্রচণ্ড বর্ষাকালে যখন বৃষ্টি খুব, তখন কিন্তু নিচু জমিগুলোতে ঘাস থাকলে ঘাস মারা যাওয়ার সম্ভাবনা ১০০%। কিন্তু এখানে রাস্তাগুলো অনেক উঁচু হওয়ার কারণে ঘাসগুলো মারা যায়। ঘাস চাষ করেন ভাই, পারলে আপনাদের এলাকার রাস্তার সাইডগুলোতে খড় এবং ঘাস, এই কাঁচা ঘাস গরুর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সেজন্য আমি প্রায় সবসময় খাবারের সঙ্গে কাঁচা ঘাসটা দেওয়ার চেষ্টা করি। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবং আমার গরুর সব থেকে প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস না দিলে ভাই অন্য খাবার খেতেই চায় না। যাচ্ছি গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘরের দরজা খুলবো, যে দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এদের এখনো ভূমি ভাঙেনি। ওইদিকে দুইজন উঠেছে। ঘুমা ভালো করে ঘুমা। খামারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা। আর আমি সকাল সকাল এই কাজটি করতে অনেক পছন্দ করি। সেজন্য এগুলোই হচ্ছে একজন প্রান্তিক ছোট খামারির জীবনের কষ্ট। আসসালামু আলাইকুম।